আমি যা বলছি কান দিয়ে ঢুকছে ঠিক মতো? আমি আরে সর আমাকে। যা সর। তোরে পিটাই আমি তক্তা বানায় ফেলবো। বাবা মান্নাত, হ্যাঁ মা। বড় বোনকে কেউ এইভাবে মারে? বড় বোনকে মারলে কি হয়? বোনকে মারলে কেউ ভালো ভাই হতে পারে না। আর ভালো ভাই হতে না পারলে বোন যখন বড় হবে, ওর যখন বিয়ে হয়ে যাবে, ওর শ্বশুর বাড়ি তুমি যাবে না? তখন কি তোমাকে বড় বোন ডিম ভাজি করে খাওয়াবে? তোমার না ডিম ভাজি অনেক প্রিয়? বুবু, বুবু, বুবু শোন না, বুবু শোন না। গ্লাসটা কে ভাঙলো? না না মা, কিছু হয়নি, আমার হাতের লেগে গ্লাসটা পড়ে গিয়েছে। বুবু সরি, প্রমিস আর কখনো করবো না। হইছে, এবার তুই এখন খা। তাহলে তো শ্বশুর বাড়ি গেলে ডিম ভাজা করে খেতে দিবি তো? আমি মান্নাত জান্নাত, আসো, অনেক খেলছো, আজান দিচ্ছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওরে আমার বাচ্চাগুলা, এখন আজান দিচ্ছে না? এখন আল্লাহর কাছে মন থেকে তুমি যা চাইবে আল্লাহ তাই কবুল করবে। যা চাইবো তাই দিবে? তাহলে আমি আল্লাহর কাছে ভালো একটা বর চাই, যাতে সে আমাকে কখনোই না মারে। আর তুমি? তোমার কুলে এইভাবেই যেন সারা জীবন শুয়ে থাকতে পারি। এইবারই শেষবার। তুমি শেষবারের মতো তোমার ভাইজানের কাছ থেকে আমার 16 লাখ টাকা এনে দাও। আমার অনেক দেনা হয়ে গেছে। আর কতবার মিথ্যা কথা বলে আর ভাইজানের কাছ থেকে তোমার জন্য টাকা নিয়ে আসবো? শুধু টাকা কেন, আমি তোমার সংসারও করব না। মা দাঁড়াও, মা বুবুকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো। তোমাকে নিব না, তুমি তোমার বাবার সন্তান, থাকো বাবার সাথে, তুমি থাকো। এই চলো। দাঁড়াও মা। আপনারা কারা? আমরা অনেক দূর থেকে আসছি, আপনার ডিম বাজি খাবো বলে। কি? এটা কি সোহেল মির্জার বাড়ি? হ্যাঁ, উনি তো আমার বড় ভাই। উনি আমার দুলাভাই। ভাবি দেখো কে আসছে। জান্নাত, কেডা এটা? আমার ভাই মান্নাত। মান্নাত, আমার বোন সারাদিন কতবার তোমার নাম নেয়। মান্নাত এটা করতো, মান্নাত ওইটা করতো, কত কথা যে কম। তুমি আসছো ভাই, আমি অনেক খুশি হয়েছি। জবে থেকে বিয়ে হয়েছে, বোনরে কেউ দেখতে আসা তো দূরের কথা, ফোন দিয়ে একটা খবরও নেয় না। এই জান্নাত, তোমার ভাই আসছে, বাজারের একটা নিয়ে আসো। আজকে তুমি নিজের হাতে তোমার ভাইয়ের যত পছন্দের খাবার আছে সব রান্না করে খাওয়াই, তাড়াতাড়ি নিয়ে আসো। কেন তুমি মনে হয় আমার কথায় কষ্ট পাইছো? আমি আসলে কিছু চিন্তা করে তোমার কিছু বলি নাই ভাই, মনে কোনো কষ্ট রেখো। মা বলতো ভালো ভাইরা নাকি বোনের শ্বশুর বাড়ি গেলে বোন ডিম ভাজি দিয়ে ভাত খেতে দেয়। আমি ঢাকা থেকে এই পর্যন্ত আসছি, আমি শুধু আমার বোনের হাতে ডিম ভাজি দিয়ে ভাত খেতে। কি বল, তুই তোর ভাইকে ডিম ভাজা দিয়ে ভাত দিবি না? কি ব্যাপার ভাই, হঠাৎ খাবার বন্ধ করে দিলা? তোমার বোন কি ডিমে লবণ বেশি দিছে? না দুলা ভাই, ডিম মজা হয়েছে। মুরগিটার মনে হয় ডায়াবেটিক ছিল, ডিমটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। বিখ্যাত ডিমবাজি তো, এই জন্যই বুঝি। হায় আল্লাহ, আমি মনে হয় ডিমের মধ্যে ভুল করে লবণের পরিবর্তে চিনি দিয়ে ফেলছি। বস, সেই সাপ। দুই ভাই বোন অনেক বছর পর দেখা হয়েছে তো, তাই সব আউলায় গেছে। মান্নাত, না গেলে হইতো না? না দুলা ভাই, মাকে গিয়ে আনি, এরপর না হয় সবাই মিলে একসাথে থাকা যাবে। যদি মা না আসে? আমি মার কাছে গেলে যদি মা না আসে, তাহলে আমি মার কাছে থেকে যাবো। জান্নাত, তুমি ওরে গেলে কি কইতাছো? তুমি যাও তো, আমারে নিয়ে আসো, ওরা আমরা একসাথে সবাই মিলে থাকুম নে। এটা আপনার। তোর একা থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই না রে ভাই? না, কিন্তু এখন হচ্ছে তোকে কাঁদতে দেখে। হাস এবার, আমি যাইবো। সাবধানে থেকো ভাই। তোমার বাবার বাড়িটা আর ভাই আমার নামে লিখে দিয়ে গেছে। ওই এমনই। আপনি এই যে পটটা দেখতেছেন, এদিক দিয়ে একটু গেলেই একটা মাঠ পাইবে। এরপর যে কাউরে জিগাইলে নদাকে দেখাই দিব।
ঠিক আছে বাই। ভাইজান আপনি সবসময় কালো গ্লাস পরেন কেন? স্টাইল মারার জন্য না? আমি যদি চশমা খুলি তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এটা আবার হয় নাকি? দেখতে চান? এটা আপনার জন্য। আমার সামনে? বাই।